সামনে এত টাকা? এটা কার টাকা? কারোর কাছে? আরে না, এটা তো পরে না, এখানে একটা চিঠিও আছে। কার চিঠি এটা দেখি তো? এ তোমার বন্ধুর চিঠি, বন্ধু লিখে গেছে। কি লিখছে এখানে? বন্ধু, আমি তো তোর জন্য কিছু করতে পারলাম না। নে আমার শেষ চিঠিটুকু তুই নে। এটা কি? হায় আল্লাহ, আমার বন্ধু আমার জন্য এত কিছু হলো, আমি এটা বুঝতে পারলাম না। আমি একটা সামান্য মায়ের জন্য আমার বন্ধুকে কষ্ট দিলাম। একটা মায়ের ডোকায় পড়ে আমার বন্ধুর কাছে কতই না কষ্ট দিলাম। যে বন্ধুর সাথে একসাথে সব সময় হাঁটা চলা করতাম, একসাথে ঘুরতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে কাজ করতাম, আর সেই বন্ধুর কাছে কত কষ্ট দিলাম আমি। এটা কি করলাম আমি? আয়ন ভাই, আয়ন ভাই, আয়ন ভাই বাসায় আছেন? কে? ভাই আমি বাইজিৎ, দাঁড়াও আসছি। সুজনের বন্ধু। নিচে আসেন, একটু কথা আছে। কি ভাই বলো? আপনি আমার বন্ধুকে দেখছেন? তোমার বন্ধু কেডা? ভাই আমার বন্ধু সুজন। জানি না আমি। ভাই প্লিজ বলেন না ভাই, আপনি সুজন আমার মানে আমার বন্ধুর গ্যারেজে কাজ করতেন না? আমি কোনো গ্যারেজে ম্যারেজে কাজ করতাম না, আমি জানি না আপনি কেডা, আপনারও আমি ভালো চিনি না। ভাই আমি আপনাকে চিনি ভাই, আমি আপনাকে চিনি ভাই। প্লিজ আমার বন্ধু লোকেশনটা দেন না ভাই, কই আছে আমার বন্ধু বলেন না একটু। কিন্তু আপনারা তো আমি চিনি না। আর ভাই আপনার প্লিজ বন্ধু কে? বলেন আপনার ভাই, বন্ধু প্লিজ চিনি বলেন না। ভাই, প্লিজ। ভাই আপনার পায়ে পড়ি ভাই, প্লিজ বলেন আমার বন্ধু কাছে বলেন ভাই, প্লিজ। ভাই একটা বার জন্য বলেন ভাই, শুধু একটা বার জন্য বলেন, প্লিজ বলেন ভাই, একটা বার জন্য বলেন। ঠিক আছে, তুমি যখন এত রিকোয়েস্ট করছো তাহলে শোনো, কিছু কথা বলি আপনারে। আপনার বন্ধু আপনার জন্য নিজের বাড়ি, গাড়ি, গ্যারেজ সবকিছু বিক্রি করে দেয়া আপনার জন্য টাকা রেখে গেছে। আর আপনি শুধু আপনার একটু ভালোবাসার জন্য তার এত বড় অপমান করলেন, এতগুলো কথা শুনাইলেন। সে রাগ করে চলে গেছে, আর আপনার জীবনে ফিরে আসবে না। ভাই আমি তার সাথে শুধু একটা বার কথা বলতে চাই ভাই, একটা বার কথা বলতে চাই, আপনি জাস্ট তার লোকেশনটা দেন না ভাই। একটা বার জাস্ট আমাকে তার কাছে নিয়ে যান ভাই, প্লিজ নিয়ে যান। একটা বারের জন্য নিয়ে যান ভাই, একটা বারের জন্য। শোনেন, আপনি এত রিকোয়েস্ট করছেন, আপনার বলছে অনেক কথা, আমি আর কিছু বলতে পারবো না। উস্তাদ আমারে ওই জায়গার লোকেশন বলতে মানা করছে, তার নিজের পছন্দ হচ্ছে। এই কথা যদি আপনারা বলি এবং তাহলে তো আমি শেষ, আমার জীবনেও ক্ষমা করবে না। ভাই আমাকে কোনো রকম একটু ক্লু দেন না, যাতে আমি তাকে খুঁজে পাই। ঠিক আছে, আপনি যখন এত বলতেছেন, আপনার জন্য আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও চলেন আপনারা নিয়ে যাই। আচ্ছা ভাই চলেন ভাই। ঠিক আছে চলো, তুমি বাইরে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি জানান, আমি বাইরে দাঁড়াইতেছি। বন্ধু বাসায় আছোস? বন্ধু। বুঝলাম না, বন্ধু বন্ধু করে আবার কে ডাকায়? বন্ধু আমি বাইজিৎ, একটু বাইরে আয় না বন্ধু। দেখি তো। বন্ধু কেমন আছিস বন্ধু? কে আপনার বন্ধু? বন্ধু আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে বন্ধু। একটা মায়ের জন্য তোরে বুঝতে পারিনি বন্ধু, আজব মাফ করে তো, দে আমার বন্ধু। আপনারে চিনি না জানি না। আপনি কে ভাই? বন্ধু এদিকে প্লিজ আসেন, এমন এদিকে করিস না আসেন। বন্ধু। আপনি কে? বন্ধু প্লিজ এমন করিস না ভাই, প্লিজ এমন করিস না বন্ধু, আমি বুঝতে পারিনি বন্ধু। একটা মায়ের জন্য আমি এত বড় ক্ষতি করছি বন্ধু, আমি বুঝতে পারিনি বন্ধু। একটা মায়ের মায়ের বইটা আমি এত কিছু করছি তোর লাগে বন্ধু। বন্ধু প্লিজ আমাকে মাফ করে দে বন্ধু। আমার এই দুঃসময় বন্ধু একমাত্র তুই আমার পাশে ছিলি বন্ধু। প্লিজ মাফ করে দে বন্ধু। আরে পাগল, এই বলে কি তোর সাথে কি আমি বন্ধুত্ব নষ্ট করে ফেলছি? এত তাড়াতাড়ি আমি সবকিছু ভুলে যাব তুই এটা ভাবছিস?
বন্ধু প্লিজ বন্ধু, এরকমটা করিস না বন্ধু। সত্যি বুঝতে পারিনি একটা মাইয়ার নামে এত বড় ভুল করছি বন্ধু। আমি কি তোকে ওই মেয়ের কথা বলছি? পাগল, আমি তো বলছি আমার বন্ধুত্বর কথা। আমি কি তোরে এত তাড়াতাড়ি ভুলে গেছি? ভাই তুই, জানতাম বন্ধু, তুই আমাকে এখনো ভুলতে পারবি না বন্ধু, আমি জানতাম। আচ্ছা যাই হোক, এখন তোর কি অবস্থা এটা বল। আর এই তো বন্ধু, যে টাকাটার এখন দরকার অনেকটাই ছিল, ভালো। ওই তোর কাজ কি সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ বন্ধু, এখনো সম্পূর্ণ হয়ে গেছে। হয়তো তোর টাকা না হলে হয়তো আমরা অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত, অনেক বড়। হয়তো আমি জীবনে বেঁচে থাকার মানেটা হারিয়ে ফেলতাম। তো তুই একমাত্র মানুষ যেখানে আমাকে আবারও বাঁচিয়ে দিলি। আচ্ছা বন্ধু, তুই কি আমাকে মাফ করে দিছিস? হ্যাঁ, আমি তোকে মাফ করে দিয়েছি। আমি ভাই শোন, আমি অন্য সব বন্ধুদের মতো না যে আমি একবার তোকে ভুলে গেলে আর দ্বিতীয়বার তোকে আমি আপন করে নেব না। আমি তোর অন্য সব বন্ধুদের মতো না রে বন্ধু, আমি তোর একমাত্র বন্ধু। তুই যাকে ভাবতে পারিস তোর নিজের ভাই, তোর নিজের ভাইয়ের থেকেও কম ভাবিস না, কারণ আমি তোকে আমার নিজের ভাইয়ের থেকেও কম ভাবি না। তুই যেটা মনে করিস আমি সেটা না রে ভাই। আমি তোর একমাত্র বন্ধু, তোর সব আমি। বন্ধু দেখ, এখন আমার সব আছে, সবই আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, এখন আমার সব কিছু হয়ে গেছে। শুধু একটা মিত্র নাই, একটা জিনিস নাই যেটা আমি সারা জীবনে পাবো না, সারা জীবনে অনেক চেষ্টা করলে পাবো না। হয়তো আমি সেটা হারিয়ে ফেলছিলাম বন্ধু, হয়তো সেটা তুই বন্ধু, সেটা তুই, তোকে আমি প্রায় হারিয়ে ফেলছিলাম বন্ধু। আচ্ছা যাই হোক, এখন কি খাওয়া দাওয়া করবি নাকি এনেই থাকবি? চল বন্ধু, খাওয়া দাওয়া করবো, চল আজকে চল রাজ্য মামার হোটেল থেকে খেয়ে আসি। আর রুমে চল, চল না তোর বন্ধু। সাথে আরো কিছু কথা আছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগছে। তো যাদের এ পর্যন্ত ভিডিওটা দেখছো অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলবা যে কেমন লাগছে ভিডিওটা। আর পার্ট টুটা দিতে একটু দেরি হলো, কারণ তোমরা জানোই যে আমি তোমাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে তোমাদের মিম আপু একটু অসুস্থ ছিল, এই জন্য আমাদের পার্ট টুটা আসতে একটু সমস্যা হইলো। অ্যান্ড তোমাদের মিম আপুরও কিছু সিন দিয়েছিলাম আমি, বাট চাইছিলাম যে ওইটাও আমি রিভিল করব, কিন্তু জানি না কে লাগে দিলাম না। যদি তোমরা চাও তাহলে ওই পার্টটুকুও আমি দিতে পারবো, ঠিক আছে? তো যদি ওই পার্টটুকুও তোমরা চাও যে মিমের সাথে কি হয়েছিল, পরে কি হলো মিমের সাথে, এটা যদি তোমাদের জানার আগ্রহ থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবা, তাহলে আমরা এটা নিয়েও একটা ভিডিও দেব। অ্যান্ড তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তো আমাদের ফেসবুক পেজের নাম অ্যান্ড ইউটিউব চ্যানেলের নাম পুরাই সেম টু সেম। তো তোমরা সবাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিয়ে রাখবা, অ্যান্ড ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা। আর সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবা। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।